হ্যালো বন্ধুরা, এই ধরনের অঙ্কগুলো চাকরির পরীক্ষায় প্রায়ই আসে। আর অনেকে এই অঙ্কগুলো দেখে হিমশিম খেয়ে যায়। তো আমি একটা খুব সহজ ট্রিক শেখাবো, যেটা শেখার পর এই ধরনের অঙ্ক দেখে আর কেউ হিমশিম তো খাবে না, ভয়ও পাবে না। আর দেখা মাত্র তার অ্যান্সার করে দিতে পারবে। দেখো, এই যে পুরো অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এই অঙ্কের মধ্যে রুটের ভিতরে আছে কিন্তু 63। সব জায়গায় কিন্তু রুটের ভিতরে 63 আছে। তো আমরা কি করব, এই 63 ভিতরে আছে আর এই বাইরে যে 2 আছে, তো আমরা এই 63 কে এমন দুটো সংখ্যায় ভাগ করব, মানে বিশ্লেষণ করব যার বিয়োগফল 2 হয়। তো 63 কে বা 63 কে যদি আমরা ভাঙাই, আমরা কি পাই? একটা পাই 7 আর একটা পাচ্ছি আমরা 9। 7 আর 9 গুণ করলে কিন্তু 7 নং 63 হয়। এবারে আমরা 63 কে ভাঙানোর পর তো দুটো সংখ্যা পেয়ে গেলাম। তারপর আমরা কোন জিনিসটা দেখব? আর যার বিয়োগফল 2 সেটাও পেয়ে গেছি। এরপরে আমরা কি দেখব? যে এই যে সংখ্যাগুলো আছে এদের মাঝখানে কি প্রত্যেকটার পরে একটা করে যোগ চিহ্ন আছে। তো যদি যোগ চিহ্ন থাকে তাহলে মনে রাখবে, এই যে ভাঙানোর পর দুটো সংখ্যা পেলাম, একটা পেয়েছি 7 আরেকটা পেয়েছি 9। তো এদের মধ্যে যেটা বড় সংখ্যা সেটা অ্যান্সার হবে। বুঝতে পারলে? কি বললাম? ৬৩ কে দুটি ভাগে বিভক্ত করব, হ্যাঁ? আর বিশ্লেষণ করার পর আমরা দেখব তার বিয়োগফলটা যেন 2 হয়। আর এই সংখ্যাগুলোর মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে, এই বিশ্লেষণকৃত দুটো সংখ্যার মধ্যে যেটা বড় সংখ্যা সেটা অ্যান্সার হবে। খুব সহজ, তাই না? তো আমাদের তাহলে সি নাম্বার সঠিক উত্তর। যদি অঙ্কটা বুঝতে পারলে খুবই ভালো। আমি আরও একটা অঙ্ক দেখাচ্ছি এরকমই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ২ নম্বর অঙ্কটা দেখো, এখানেও একই রকমভাবে দেওয়া আছে 99 - 2। তো আমরা কি করব, এখানে একটা জিনিস আলাদা আছে, সেখানে কিন্তু এর আগের অঙ্কে ছিল যোগ চিহ্ন, এবারে কিন্তু বিয়োগ চিহ্ন আছে। তো আমরা প্রথমে 99 কে বিশ্লেষণ করব। 99 কে যদি বিশ্লেষণ করি, 11 আর 9 গুণ করলে 99 হয়। তাহলে আমরা একটা পাচ্ছি 11, আর একটা সংখ্যা কি পাচ্ছি আমরা? 9। আর এই দুটার বিয়োগফল কিন্তু 2। তো আমরা এই যে 11 আর 9 পেলাম, এই দুটা সংখ্যার মধ্যে যেকোনো একটা উত্তর হবে। কোনটা উত্তর হবে? এখানে কিন্তু যদি, আমি এর আগে বলেছি, যদি যোগ চিহ্ন থাকে তাহলে কি হয়? বড় সংখ্যাটা নিতে হয়। আর যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে ছোট সংখ্যাটা নিতে হবে। এটা মনে রাখতে হবে। তাহলে এখানে 11 আর 9 এর মধ্যে ছোট হচ্ছে 9। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 9। বুঝতে পারলে? খুবই সহজ অঙ্ক, ভয় পাওয়ার কিছু নেই। তো আমার যদি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, ঠিক আছে? আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারণ আমি এরকম চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভিডিও সবসময় পোস্ট করতে থাকি। তো পরের ভিডিওয়ে আসা যাক, পরের অঙ্কে আসা যাক। এটাও এরকমই অঙ্ক, যেটা খুব কাজের অঙ্ক। দেখো পরের অঙ্ক। এই অঙ্ক দেখো, এই অঙ্কে দেওয়া আছে 88 + 3, আবার এখানেও আছে 88 + 3, এখানেও রুটের ভিতরে 88 + 3 আছে। তো আমরা কি করব, 88 কে এমন দুটি সংখ্যায় বিশ্লেষণ করব যার বিয়োগফল 3 হয়। ঠিক আছে? তো আমরা যদি এই 88 88 কে যদি ভাঙাই, তাহলে আমরা কি পাই? ৮, ১১, ৮৮। অর্থাৎ ১১ আর একটা সংখ্যা পেলাম ১১, আর একটা সংখ্যা পাচ্ছি আমরা ৮। আর এই দুইটা যদি বিয়োগ করি তাহলে আমরা কিন্তু এই ৩ পেয়ে যাই। বুঝতে পারলে? তো এখন আমাদের তাহলে দুটা সংখ্যার মধ্যে যেকোনো একটা অ্যান্সার হবে। কোনটা হবে? যদি যোগ চিহ্ন থাকে তাহলে বড় সংখ্যাটা উত্তর হয়, আর যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে ছোট সংখ্যাটা উত্তর হয়। তাহলে এখানে যেহেতু সবগুলোর মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে কোনটা উত্তর হবে? বড় সংখ্যাটা। অর্থাৎ ৮, ১১ ও ৮ এর মধ্যে আমাদের অ্যান্সার হবে ১১। তাহলে সি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? এবারে মনে হয় তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আবার বলব, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো পরে আরও একটা অঙ্ক দিচ্ছি, একটু আলাদা, যেটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি এই অঙ্কটা নিয়ে আসলাম। দেখো এই অঙ্ক। তো এই অঙ্কে দেওয়া আছে রুটের ভিতরে ৭২, তারপর আবার রুট দিয়ে ৭২, তার ভিতরে আবার রুট ৭২, তারপরে আবার রুট ৭২, এভাবে চলতে থাকবে। তো আমরা আগের অঙ্কে দেখলাম কি, যে ৭২ বা কোনো একটা সংখ্যা আছে, তার আগে এখানে হয়তো ২ বা ৩ বা ৪ বা কোনো একটা সংখ্যা থাকবে।
কিন্তু এবার দেখতে পাচ্ছি যে এই রুটগুলোর সামনে কোনো কিন্তু সংখ্যা নেই। তো যখন কোনো সংখ্যা থাকবে না, তখন আমরা কিন্তু মনে করব এখানে একটা ১ আছে। একটা ১ আছে যেটা এখানে লেখা হয়নি। বুঝতে পারলে? এবারে দেখো বিষয়টা খুব সহজ হয়ে গেল। ১ যদি থাকে তাহলে কিন্তু বিষয়টা একদম সহজ হয়ে গেল। কিরকম সহজ? যে ৭২ কে দুটা সংখ্যায় বিশ্লেষণ করব, যে দুটা সংখ্যা গুণ করলে ৭২ হয়। তো আমরা জানি ৯ আর ৮ গুণ করলে ৮ ৯ ৮ নং ৭২ হয়। তো আমরা এখানে ৭২ কে বিশ্লেষণ করে দুটা সংখ্যা পাচ্ছি। একটা পাচ্ছি কত সংখ্যা? একটা হচ্ছে ৯, আরেকটা আমরা পাচ্ছি ৮। আর এই ৯ আর ৮ যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু ৯ আর ৮ বিয়োগ করে আমরা ১ পেয়ে যাচ্ছি। বুঝতে পারলে? এখন সহজ হয়ে গেল বিষয়টা। এবারে আমাদের উত্তর কী হবে? ৯ হবে না ৮ হবে? তো যদি বিয়োগ চিহ্ন থাকে আমরা জানি কি যোগ চিহ্ন থাকলে কি হয়, বড় সংখ্যাটা নিতে হয়, আর যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে ছোট সংখ্যাটি নিতে হয়। তো যেহেতু এদের প্রত্যেকটা রুটের সামনে বা রুট দুটোর মাঝখানে একটা করে কি আছে, বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা কি করব, ছোট সংখ্যাটা উত্তর হিসেবে গ্রহণ করব। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে আসলো ৮, অর্থাৎ বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। বুঝতে পারলে? আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগতেছে। তো আমি এবার আরেকটা একটু অন্য ধরনের অঙ্ক দিয়ে দিই, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে 7 প্লাস 2√10 এর বর্গমূল কত হবে। তো অঙ্কটা ডিটেলসে করলে সেটা বোঝানো যাবে, কিন্তু আমাকে এখানে শর্ট ট্রিকে শেখাতে হবে, যাতে করে আমরা মানে দেখা মাত্র বা ১ সেকেন্ড ২ সেকেন্ড ৫ সেকেন্ডের মধ্যে এই অঙ্কটার উত্তরটা করতে পারি। তো শর্ট ট্রিকটা হলো কি, দেখো এখানে আমাদের এই রুটের ভিতরে যে সংখ্যাটা আছে এটাকে আমাদের বিশ্লেষণ করতে হবে। এমন দুটো সংখ্যায় বিশ্লেষণ করব যার যোগফল ৭ হয়। তো আমরা যদি ১০কে বিশ্লেষণ করি, ১০কে যদি ভাঙাই, ৫ গুণ ২ ১০ হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ৫ আর এখানে ২ লিখে দিই যদি, তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু মানে উত্তর না, এই যে ৭ আছে সংখ্যাটা, সেটা ৫ আর ২ যোগ করে আমরা ৭ পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এবারে কি পেলাম? তাহলে ১০কে ভেঙে আমরা ৫ আর ২ পেলাম। এবার এখানে কি করব, আমরা একটা রুট দিয়ে দেব। আর এখানেও একটা রুট দিয়ে দেব। এবার যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, এখানেও আমরা যোগ চিহ্ন দেব। তাহলে √5 প্লাস √2, এটাকে কিন্তু আমরা ১০কে ভাঙায় এভাবেও লিখতে পারি যে ২ গুণ ৫ লিখতে পারি কি না? তো যাই হোক, ২ আর ৫ সংখ্যাটা পাচ্ছি। তো আমরা ২ এর উপরে রুট দিয়ে দিই, ৫ এর উপরেও রুট দিয়ে দিলাম, আর মাঝখানে যেহেতু যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন দিয়ে দিলাম। আমি এটা করলাম কারণ হচ্ছে আমাদের উত্তর কিন্তু এসে গেছে। এখন অপশনের মধ্যে দেওয়া আছে √2 প্লাস √5, যদিও √5 প্লাস √2 আর √2 প্লাস √5 সেম জিনিস। তো আমি জাস্ট যেন ক্লিয়ার হয় বিষয়টা, তার জন্য আমি পরে আরেকবার করলাম। তাহলে আমাদের উত্তর কি আসলো? √2 প্লাস √5, এটা অ্যান্সার। কীভাবে করলাম আরেকবার বলি। আমরা এই রুটের ভিতরে যে ১০ আছে, ১০কে বিশ্লেষণ করব, এমন দুটো সংখ্যায় বিশ্লেষণ করব যেই দুটো সংখ্যা যোগ করলে ৭ হয়। তো ১০কে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি ৫ গুণ ২ বা ২ গুণ ৫, যেটাই তোমরা লেখো, ২ গুণ ৫ সেটা লিখলেও হবে, ১০ হয়। তাহলে আমরা এই ১০ থেকে দুটো সংখ্যা পেলাম, একটা পেলাম ২ আর একটা পেলাম ৫। এবার ২ এর উপরেও রুট দিব, ৫ এর উপরেও রুট দিলাম। যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, তাই আমরা এখানে একটা যোগ চিহ্ন দিলাম, হয়ে গেল আমাদের অ্যান্সার √2 প্লাস √5। কি সহজ না ট্রিকটা? তো সি নাম্বার সঠিক উত্তর। আরও একটা অঙ্ক দেখো, তাহলে এই বিষয়টা একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে কি 8 মাইনাস 2√15। তো আমাদের এই যে ১৫ আছে, একে আমরা দুটো সংখ্যায় ভাগ করব। তো দুটো সংখ্যায় ১৫কে যদি ভাঙাই, যেই দুটো সংখ্যা যোগ করলে কি হবে, ৮ হবে। এখানে কি চিহ্ন থাকে সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের করতে হবে কি, ১৫কে বিশ্লেষণ করতে হবে, আর সেই বিশ্লেষণকৃত সংখ্যা দুটো দিয়ে যোগ করলে এটা পাওয়া যাবে। এটাই করতে হবে। তো ১৫কে যদি ভাঙাই, ৩ ৫ ১৫, অর্থাৎ ৫ গুণ ৩। আর আমরা যদি এখানে লিখি ৫, আর এখানে যদি ৩ লিখি, আর ৫ আর ৩ যোগ করলে কিন্তু ৮ হয়ে যাচ্ছে। তাহলে ৫ লিখলাম আর ৩ লিখলাম। এবার কি করব, এখানে একটা রুট দিব, এখানেও একটা রুট দিব। এবার দুটার মাঝখানে কি লিখব, যোগ না বিয়োগ? যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন দিব।
তাহলে আমাদের অ্যান্সার এসে গেল কি, যে √5 মাইনাস √3। তো এটা কোন অপশনে আছে? সি নাম্বার। সি নাম্বার সঠিক উত্তর। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি আবার এ ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।